হ্যালো এভরিওয়ান, তোমাদের ভালোবাসায় নিয়ে চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ মিনি ব্লগ। তো চলো আজকে কি করছি সেটা নিয়ে থাকছে আজকের এই মিনি ব্লগটা। তো প্রথমেই আজকে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে কিন্তু ব্রেকফাস্টে একটা দারুণ আইটেম করব। খুব নর্মাল জিনিস কিন্তু খুব স্পেশালভাবে করছি। তো দেখতেই পাচ্ছ এখানে ম্যাগি করছি। দাঁড়াও, দুটো ডিম বার করে রাখি, একটু ঠান্ডাটা না কমলে ডিমের পোচটা ঠিক ভালো হয় না। তো এখানে আগে ম্যাগিটাকে রেডি করে নিচ্ছি। প্যানে দিয়ে দিয়েছি বাটার আর একটু টমেটো, সেটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ম্যাগিটা। নুন দিয়ে যা সেদ্ধ করেছিলাম। এবার দিয়ে দিচ্ছি ম্যাগির মশলা। তোমরা ম্যাগির মশলার সাথে সাথে কিন্তু আমি যে স্পাইসগুলো দিচ্ছি মানে চিলি ফ্লেক্স, অরিগ্যানো, এগুলোও কিন্তু দিতে পারো, যদি থাকে দিও, নাহলে শুধু ম্যাগির মশলা দিয়ে কিন্তু কাজ চলে যাবে। তো সমস্তটা ভালো করে নেড়ে দিয়েছি একটু জল নিয়ে। দাঁড়াও ম্যাগিটা এবার তুলে নিই দুটো বলে, কারণ দিদি আর আমার আজকে হচ্ছে খুব স্পেশাল একটা ব্রেকফাস্ট, কারণ আজকে ও স্কুল ছুটি, সেই জন্যই। তো এখানে প্যানে দিয়ে দিয়েছি আর একটুখানি বাটার। দাঁড়াও ডিমের পোচগুলো এবার ভেজে নিই একটা একটা করে। আমার কিন্তু ডিমের পোচ বাটারে এরকম অল্প অল্প ভাজা আমার কিন্তু দারুণ লাগে। আর ডিমের পোচের ওপরে দিয়ে দিয়েছি নুন আর একটুখানি চিলি ফ্লেক্স, তোমরা গোলমরিচও নিয়ে নিতে পারো। তো ব্রেকফাস্টের জন্য দুটো বোল কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবার শুধু সার্ভ করার পালা। দিদি তো জানতোই না যে আজকে একটা স্পেশাল এরকম ব্রেকফাস্ট করছি, তো ওইটা দেখে কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে। আমার ভিডিও ক্লিপ নেওয়ার সময় ও কিন্তু চলে এসেছিল আমার সাথে একটা ছোট্ট ক্লিপ নেবে বলে। তো চলো, এই ছিল আমাদের আজ স্পেশাল ব্রেকফাস্ট। আর স্পেশাল লাঞ্চটা এখন প্রিপেয়ার হবে। মা সকালে একটা পদ হয়েই গেছে করা, তো যেটা মেন, যেটা দিয়ে খাবো সেটা আমি করব। তো এখানে গোবিন্দভোগ চালটাকে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এইবার হলো ভালো করে ঘি, মানে বেশি করে ঘিতে হবে, কারণ লোককে তুমি তেল দাও আর না দাও, এতে কিন্তু ঘিয়ের কোনো কম্প্রোমাইজ করলে চলবে না। তো সবটা মেখে রেডি করে এসেছি। তো দাঁড়াও ব্রেকফাস্টটাকে করে নিলাম, তারপরেই চলে এসেছি স্পেশাল লাঞ্চটাকে প্রিপেয়ার করতে। যেহেতু বহুবার তোমাদের সাথে শেয়ার করেছি বাসন্তী পোলাওয়ের রেসিপি, তাই আর করলাম না নতুন করে। আমি কিন্তু চিনিটা পরে দিই, নাহলে কিন্তু চালটা আমার মনে হয় একটু সেদ্ধ হতে টাইম লাগে। আর আলুর দম মার হয়ে গেছিলো, আর সাথে করে নিয়েছি একটু পেঁপের চাটনি। এই চাটনির রেসিপি তোমাদের অনেকবার শেয়ার করে দিয়েছি। এই পেঁপের চাটনিটা খাওয়ার পর অনেকেই কিন্তু আমাকে জানিয়েছে যে দারুণ হয়েছিল খেতে। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে আবার।